দ্য এরোডেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি জেলার তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে দেখতে পাচ্ছ যে 12টি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মোড অফ সিলেকশন এখানে রয়েছে যে রিটেন টেস্ট নেওয়া হবে, এরপর তোমাদের কম্পিউটার প্র্যাকটিস টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে। ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন 19শে সেপ্টেম্বর থেকে অলরেডি তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22শে অক্টোবর। 22শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের থ্রুতে আবেদন করতে পারবে। এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের যে রিমুনারেশন রয়েছে দেখতে পাচ্ছ, রিমুনারেশন কিন্তু 16,000 টাকা পার মান্থ রিমুনারেশন তোমরা পেয়ে যাবে। এবং বয়স বলে রাখি 21 থেকে 45 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে এবং বয়সের সময়সীমা তোমাদের 1/9/2024 তারিখ থেকে কিন্তু হিসাব করবে। 21 থেকে 45 বছর হলে অবশ্যই আবেদন করতে পারো। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সাথে যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের থেকে দেয় 6 মান্থ বা 1 বছরের, এবং তোমাদের কিন্তু কম্পিউটার যে রয়েছে চালানোর অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে MS অফিস এবং ইন্টারনেটের উপর, তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারো, বাকি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয় যে উত্তর দিনাজপুর রয়েছে, যে উত্তর দিনাজপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম এর তরফ থেকে 19/9/2024 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড মোড অফ এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি কমপ্লিট করা হবে। কেমন? ডিস্ট্রিক্ট যে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম রয়েছে সেখানে তোমাদের এই নিয়োগটি করা হবে। পিওরলি টেম্পোরারি অন এ কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। দেখতে হবে প্রথমত তোমাদের কিন্তু 3 বছরের জন্য এখানে এই নিয়োগটি করা হবে। অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ দ্য কম্পিউটারাইজেশন অ্যান্ড ল্যান্ড রেকর্ডগুলি কম্পিউটারাইজেশন করার জন্যই তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। রিনিউয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড 3 ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স প্রোভাইড করলে অবশ্যই 3 বছরের পর তোমাদের কিন্তু এই পোস্টটি রিনিউয়াল থাকছে। কেমন? দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে পোস্টেড ইন দ্য অফিস অফ দ্য, যে সমস্ত ক্যান্ডিডেটটা সিলেক্টেড অবশ্যই কিন্তু তোমাদের পোস্টিং যে BLLR এবং DLLR রয়েছে উত্তর দিনাজপুর, সেখানেই তোমাদের কিন্তু এই পোস্টিংটি হবে। এবং কিছু ইনস্ট্রাকশনও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে রিটেন টেস্টে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট অফ 15 মার্কস, 50 মার্কসের তোমাদের প্রথমত রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট শ্যাল বি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরেই কিন্তু তোমাদের রিটেন টেস্টটি থাকছে। এবং কোশ্চেন্স কিন্তু থাকবে MCQ টাইপ কোশ্চেন্স থাকবে। ইংলিশে থাকবে তোমাদের 10 মার্কস, অ্যারিথমেটিকে থাকবে 10 মার্কস, জেনারেল নলেজে থাকবে 10 মার্কস এবং কম্পিউটার নলেজ থাকবে তোমাদের 20 মার্কস। Candidate shall be shortlisted on the basis of merit of mark obtained in the written test and shall be called for computer practice. রিটেন টেস্টে কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু টেস্টে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে। কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে কিন্তু বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শর্টলিস্টেড আফটার রিটেন টেস্ট শ্যাল বি দেন অ্যাপিয়ার ফর এ কম্পিউটার টেস্ট নেওয়া হবে তোমাদের কিন্তু রিটেন টেস্টের পর 40 মার্কসের মধ্যে। এরপর বলা আছে যে পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার প্র্যাকটিস টেস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কোয়ালিফাই করবে তার কিন্তু দেখতে পাচ্ছ যে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 10 মার্কস, অর্থাৎ ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে 10 মার্কসের। ফাইনাল প্যানেল কিন্তু বলা হচ্ছে বেসিস অফ মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট, রিটেন টেস্টের মার্কস, কম্পিউটার প্র্যাকটিস টেস্টের মার্কস এবং পার্সোনালিটি টেস্টের মার্কস, এই 3টি টেস্টের মার্কস মিলিয়েই তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলটি এখানে তৈরি করা হবে। অ্যাপ্লিক্যান্ট শ্যাল অ্যাপ্লাই অনলি ইন অনলাইন মোড, শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারো। যে দিনাজপুর যে রিক্রুটমেন্টস রয়েছে dcpud.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং বলে রাখি এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু প্রোভাইড করা রয়েছে, সেখানে ডিরেক্টলি গিয়ে তোমরা আবেদন করতে পারো। 19 তারিখ থেকে আবেদন অলরেডি তোমাদের শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22শে অক্টোবর। এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড রয়েছে ফর রিটেন টেস্ট উইল বি ইস্যুড ইন অনলাইন মোড টু এলিজেবল ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিট। যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা অনলাইনের থ্রুতে সাবমিট করবে আবেদন ফর্মের সাথে, সেগুলি তোমাদের স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এলিজিবল থাকবে তারাই কিন্তু এখানে অ্যাডমিট কার্ড পাবে অনলাইনের থ্রুতে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। ইফ ফাউন্ড অ্যাট এনি স্টেজ দ্য রিক্রুটমেন্ট দ্যাট মে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেট এবং ইললিগাল যদি করে থাকো তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে কোনো রকম ইনফরমেশন ছাড়াই। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী তার সাথে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নিউজটি শেয়ার করে দেবে। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।